বিশ্বের সবচেয়ে সাহসী সামরিক কমান্ডারের মধ্যে একজন নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাজা হিসেবে পরিচিত, তবে তিনি ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ব্যক্তি, যিনি কিছু মানুষের প্রশংসা আদায় করেছেন এবং অন্যরা তার ক্ষমতার তীব্র আকাঙ্ক্ষা বা নিন্দা করেছেন। তার কারণে ব্যাপক মৃত্যু সংখ্যা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, তিনি কি জনতার নায়ক নাকি নিকৃষ্ট দুষ্ট রাজা। আজ আমরা তার জীবনের প্রতিটি দিকে এবং নেপোলিয়নের কাজে বিশ্লেষণ করব। চ্যাপ্টার 1, আর্লি লাইফ অ্যান্ড অ্যাম্বিশন। নেপোলিয়ন 15 আগস্ট 1769 কোর্সিকার দ্বীপে জন্মগ্রহণ করেন। কোর্সিকা তখন গেনোয়া প্রজাতন্ত্রের অধীনে ছিল, যা ফ্রান্সের কাছে বিক্রি হয়ে যায়। সিকানারা স্বাধীনতার জন্য সংগ্রাম করতে থাকে এবং নেপোলিয়নের বাবা কার্লো ছিলেন সেই সংগ্রামের একজন সৈনিক। তবে যখন ফ্রান্স বিজয়ী হয় তখন তিনি ফ্রেঞ্চ রাজার পক্ষাবলম্বন করেন, যা নেপোলিয়নের মনে অসন্তোষ সৃষ্টি করে। নেপোলিয়নের স্বপ্ন ছিল কোর্সিকার স্বাধীনতা, তাই তিনি পড়াশোনার দিকে ঝুঁকে পড়েন। তার প্রিয় লেখক রুসো এবং অন্য চিন্তাবিদের প্রভাবিত হয়। তিনি প্যারিসে একটি সামরিক একাডেমিতে ভর্তি হন। এখানে তিনি ফরাসি সামরিক বাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেন। চ্যাপ্টার 2, রাইজ টু পাওয়ার। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হলে কোর্সিকা আবার নতুন রাজনৈতিক পরিবেশ ঢুকে পড়ে। নেপোলিয়ন পাস্কাল পাউলির বিরুদ্ধে বিদ্রোহ সময়ে ফ্রান্সে চলে যান। 1793 সালে টুলনে একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহের সময় তিনি চূড়ান্ত কৌশল তৈরি করেন এবং সফলভাবে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করেন। এই জয়ের ফলে মাত্র 24 বছর বয়সে তিনি ব্রিগেডিয়ার জেনারেলের পদ লাভ করেন। রাজনীতির নাটকীয় পরিবর্তনের মধ্যে নেপোলিয়ন রাজনৈতিক নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। 1775 সালে বিপ্লব দমন করার জন্য তার প্রতি নির্দেশ আসে। এখানে তার নেতৃত্বে বিদ্রোহীরা পরাজিত হয় এবং নেপোলিয়ন জাতীয় নায়কে পরিণত হন। এই সফলতা তাকে ইতালির সেনাবাহিনীর দায়িত্ব নিতে প্রভাবিত করে। চ্যাপ্টার 3, মিলিটারি ক্যাম্পিংস। নেপোলিয়ন সৈন্যদের মধ্যে অনুপ্রেরণা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি তেলেপিয়া মুক্ত করার জন্য কঠোর নির্দেশনা দেন। ইতালির মধ্যে নেতৃত্ব আরকোলের যুদ্ধ এবং অন্যান্য বিখ্যাত যুদ্ধে সফলতা লাভ করেন। 1798 সালে ব্রিটেন হামলা পরিকল্পনা করেন, কিন্তু পরে মিশরে অভিযানের সিদ্ধান্ত নেন। মিশরে অভিযান নেপোলিয়নের সাফল্য অর্জন করেন, যদিও ব্রিটিশ নৌবাহিনীর আক্রমণের কারণে তার বাহিনী মিশর ছাড়তে বাধ্য হয়। কিন্তু এই অভিযান বৈজ্ঞানিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য, যেমন রোসেটা স্টোনের আবিষ্কার নিয়ে আসে। ফ্রান্স ফিরে এসে তিনি জনগণের সমর্থন পাওয়ার জন্য প্রচারণা চালান। নেপোলিয়ন নিজেই সংবাদপত্র প্রতিষ্ঠা করেন এবং জনগণের মনে তার জনপ্রিয়তা বৃদ্ধি করতে বিভিন্ন আলংকারিক চিত্র তৈরি করেন। 1799 সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে তিনি নতুন কনসুলেট সরকার প্রতিষ্ঠা করেন। চ্যাপ্টার 4, কনসোলিডেশন অফ পাওয়ার। নেপোলিয়ন 1804 সালে ফ্রান্সের রাজা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য গণরায় গ্রহণ করেন, যেখানে 99.9% সমর্থন পায়। তবে তার ক্ষমতার আকাঙ্ক্ষা ক্রমে তীব্র হয়ে ওঠে। ক্ষমতা আমার প্রেমিকা, আমি তাকে স্মরণকরণে অনেক পরিশ্রম করেছি, এই কথাটি তার বাস্তবিক মনোভাব প্রকাশ করে। এই সময় নেপোলিয়ন ইউরোপ জুড়ে একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েন। ইউরোপের বিভিন্ন রাষ্ট্র তার বিরুদ্ধে সন্দেহ হয়, তারা তাকে বিপজ্জনক মনে করেছিল এবং ফরাসি বিপ্লবের আদর্শকে ধ্বংস করতে চেয়েছিল। চ্যাপ্টার 5, এ কন্ট্রোভার্সিয়াল লেগেসি। বিভিন্ন বিপ্লবী চিন্তাভাবনার মধ্যে নেপোলিয়ন তার কৌশল এবং সামরিক অভিযানের মাধ্যমে স্বাধীনতা আশা নিয়ে আসেন। তবে তিনি নিজেকে রাজা ঘোষণা করার পর তার বিরুদ্ধে অসন্তোষ ছড়িয়ে বিথোভেন, যিনি নেপোলিয়নকে একজন নায়ক হিসেবে গণ্য করেছেন, তার সাম্রাজ্যবাদী পদক্ষেপ বিরক্ত হয়ে বলেন, নেপোলিয়ন শুধু একজন মানুষ, দেবতা নয়।
নেপোলিয়নের শাসনামলে ফরাসি বিপ্লবের মৌলিক আদর্শগুলির প্রতি তিনি প্রতারণা করেন। মহিলাদের অধিকাংশ সংকুচিত হয় এবং যারা তার বিরুদ্ধে কথা বলেন তাদের নির্বাসিত করা হয়। তার শাসনামলে ধর্মনিরপেক্ষতা প্রচলিত হয়, যেখানে নাগরিকদের ধর্ম পালন করার অধিকার ছিল, তবে এই অধিকারও বিধিনিষেধের আওতায় পড়ে। কনক্লুশন: নেপোলিয়ন জীবনেও কাজ আমাদের শিক্ষা দেয় যে তিনি একটি যুগের প্রতীক ছিলেন, তবে তার ক্ষমতা, লোভ এবং সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা তাকে একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিণত করেন। ইউরোপীয় ইতিহাসে তার প্রভাব আজও অনুভূত হয়। আমরা জানতে চাই, নেপোলিয়ন কি সত্যি একজন নায়ক, নাকি তিনি কাল্পনিক চরিত্রের মতো? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে আপনারা এসব ভিডিও পাবেন। কমেন্টে বলেন নেক্সট ভিডিও কি ব্যাপারে দেখতে চান। আল্লাহ হাফেজ।